আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি হচ্ছে সিঙ্গারা। বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে যদি এরকম গরম গরম সিঙ্গারা বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তো আড্ডাটা জমজমাট হয়ে ওঠে। আর সিঙ্গারাও কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটার সাথে তেলটা মাখানো হয়ে যাবে এরকম হাতের মধ্যে একটু ময়দা নিলে আবার যদি এটাকে একটু টিপ দিয়ে ছেড়ে দেওয়া যায় ঝুরঝুর করে পড়ে তাহলে মনে করবেন আপনার ময়দা মাখানোটা পারফেক্ট হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। পানিটাকে একসাথে দিব না, আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। এই যে একটু একটু করে পানি দিচ্ছি আর ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য খামিরটা কিন্তু একটু শক্ত হতে হবে। আমরা সচরাচর রুটি বানানোর জন্য যে খামির ব্যবহার করি ওরকম না, একটু শক্ত টাইপের হতে হবে। এতে করে সিঙ্গারাটা খুব মুচমুচে হবে। সিঙ্গারা তৈরি করার জন্য ময়দার ডোটা তৈরি হয়ে গেল। এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসালাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 চা চামচের একটু কম রসুন পেস্ট, 1/2 চা চামচের পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। ব্যাস আমার মশলাটা কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে 1 কাপের একটু বেশি আলু দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। টমেটো কুচিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু নিচুতে নামিয়ে এটাকে ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। টমেটো আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর টমেটোটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরই মধ্যে আমার আলু ও টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। আলু আর টমেটোটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের কুচি। তারপর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার এগুলোকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরই মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি।
আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি, এতে করে সিঙ্গারার ভিতরে পুরটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। এভাবে করে আলুগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিবেন। আমার কিন্তু সিঙ্গারা পুরটা তৈরি হয়ে গেল। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে চলে আসলাম সিঙ্গারাটা তৈরি করার জন্য। এবার ময়দাটাকে আবার একটু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার এটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে নিলাম। খামিরটাকে চপারের উপরে নিয়ে একটু লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এই খামিরটাকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। খামিরটাকে 6 ভাগে ভাগ করে নিলাম। এবার এখান থেকে একটা ডো নিয়ে হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। হাত দিয়ে এটাকে গোল শেপ করে নিচ্ছি, এতে করে রুটিটা বেলতে খুব সুবিধা হবে। সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। এই রুটিটাকে কিন্তু গোল করে বেলে নিব না, একটু লম্বাটে ধরনের করে নিব। এই যে এরকম ভাবে করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম ভাবে রুটিটা করে নিব। এটাকে একপাশে রেখে দিচ্ছি, আরেকটা রুটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে একটা অংশ নিয়ে নিলাম, এটাকেও হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এটাকেও আগের মতো করে হাত দিয়ে একটু গোল করে নিলাম। তারপর সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিলাম, এখানে রুটিটাকে বেলে নিচ্ছি ঠিক আগের মতো করেই। প্রত্যেকটা রুটি এভাবে করে বেলে নিব। এই যে আমার দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল। আপনারা ইচ্ছে করলে এটাকে বড় রুটি করেও 4 ভাগে করে নিতে পারেন। এই যে দ্বিতীয় রুটিটাও তৈরি করলাম। এবার এই রুটিটার মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন, এটাকেও এভাবে ভাগ করে নিচ্ছি। আমার একটা রুটি থেকে 4টা সিঙ্গারা হবে। তো এখানে একটা বাটিতে সিঙ্গারা পুর নিয়ে নিলাম, আর একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নিলাম। পানিটা নিয়ে এই যে এভাবে করে এটাকে সিল করে দিচ্ছি। প্রথমে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে। কোণাটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এবার সিঙ্গারার পুরটা দিয়ে দিচ্ছি। এই যে পুরটা ভিতরে দিয়ে দিলাম। তারপর উপরে যে ফুলের মতো অংশটা রয়েছে এর চারপাশে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর একটা পাশ এর উপর দিয়ে এই যে এভাবে করে আটকে দিচ্ছি। তারপর আরেকটা পাশ একটা ভাঁজ করে এর সাথে লাগিয়ে দিলাম। এই তো দেখুন, আমার একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। এবার দ্বিতীয় আরেকটা করে দেখাচ্ছি। একইভাবে পানি দিয়ে দিলাম, তারপর একটা কোণ তৈরি করে নিব। কোণটা তৈরি করার পর এখানে দিয়ে দিব সিঙ্গারার পুরটা। এই যে কোণটাকে খুব ভালোভাবে আটকে দিলাম। এবার এই পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে যে ফুলের মতো অংশটা আছে সেখানে পানি দিয়ে দিলাম। তারপর এই যে এভাবে করে আটকে দিলাম। তারপর আরেকটা ভাঁজ দিয়ে এটার সাথে আরেকটা লাগিয়ে দিলাম। এই যে সিঙ্গারাটা আমার তৈরি হয়ে গেল। এই যে দেখুন, দ্বিতীয় সিঙ্গারাটাও হয়ে গেল। এই যে আমার সিঙ্গারা সবগুলো এভাবে তৈরি করে নিলাম। এরকমভাবে সিঙ্গারা তৈরি করে আপনারা 7 থেকে 10 দিন এয়ারটাইট বক্সে রেখে খেতে পারেন। চুলা একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজবো। তেলটা গরম হয়ে এসছে। এবার একটা একটা করে সিঙ্গারা এখানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে সিঙ্গারাটা দিতে হবে যাতে তেল ছিটে হাতে না আসে। প্রথম ব্যাচে আমি 5টা সিঙ্গারা দিয়ে দিলাম। সিঙ্গারাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রাখতে হবে এবং একটু সময় নিয়ে সিঙ্গারাটা ভেজে নিতে হবে।
এই যে সিঙ্গারাটা কিন্তু লালচে হওয়া শুরু হয়েছে, এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন এগুলা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে সিঙ্গারাটা আপনার হয়ে গিয়েছে। এই তো উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন সিঙ্গারাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিতে হবে। এই যে আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন কত ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচে বাকি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই সিঙ্গারার রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।